ঈদের দিন সকালে গা ধোয়া কি ফরজ না ওয়াজিব? গোসল করা, চান করা। ঈদের দিন সকালে গোসল করা আপনি বলেছেন, বলেন ফরজ। একজন বলেছে ঈদের দিন সকালে গোসল করা ফরজ, বাকি আর কিছু বলেন। এখনো সুন্নত আছে, ওয়াজিব আছে, মুস্তাহাব আছে, হারাম আছে। পাঁচজন পাঁচ রকম বলে দেন, একটা বেঁধে যাবে। বলেন কিছুটা বলেন। গোসল করে তো সবাই। আচ্ছা, এর ভিতরে একটা লোক আছে যে দাঁড়িয়ে বলবে হুজুর আমি ঈদের দিন গোসল করি না। হ্যাঁ, সবাই তো করে। একজন বলেছে ফরজ, বাকিরা কিছু বলেন একটা। একজন বলেছেন মুস্তাহাব। বাহ, আরে ঠিক হোক ভুল হোক এরকম কথা বললি না ভালো লাগে। ভাই যেটা বলেছে ভুল বলেছে, এরপরেও বলছে উত্তর দেশে বেশ করেছে। উনি যেমন একটু ভেবেছেন ওনার মনে হয়েছে মুস্তাহাব বলেছে, এটা আমি সন্তুষ্ট। ফরজ হয়েছে, মুস্তাহাব হয়েছে, আর কারোর কিছু কি জ্বালা বলে। আমি কি বাড়ির ভাবির মোবাইল নম্বর চাচ্ছি যে দিদি ভয় লাগতেছে? এ কি জ্বালা। ঈদের দিনে সকালে গোসল করাটা সুন্নাত, মুস্তাহাব নয়, ফরজ নয়। আবার সুন্নাত দুটো ভাগ, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়র মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা আদায় করলে সওয়াব, আদায় না করলে গুনাহ। আর সুন্নাতে গায়র মুআক্কাদা আদায় করলে সওয়াব, আদায় না করলে গুনাহ নেই। ঈদের দিনের সকালের গোসল করলে সওয়াব। আচ্ছা, তোর এই কলজে ফ্যাপসা দিদি বলে কেটে মনে হচ্ছে যেন আমি বাসর ঘরে দেখো না, সারা দিক দিয়ে কি নঙ্গ মেরে গেছে একবার। মানুষের মুখ দেখা যাচ্ছে। এই ভাইদের মূল আমার দেখতে আমার অসুবিধা। ওই ভাইয়ের মাথা দেখতে পাচ্ছি, ধর দেখতে পাচ্ছি। এরা বলি হয় আরে তো আমি এতক্ষণ জানিও না যে ও রয়েছে। সবার সামনে কেমন ফাঁকা থাকবে, মন খুলে কথা বলবো না। চেয়ার দিলে আবার এরম করে দেখতে হয়। আর একটু ও ঠিক বলেছে, চেয়ার থেকে বেশি উঁচু হয়ে গেলে না শ্রোতার আবার কষ্ট হয়। এই দারুণ আছে, বাহ এই বুদ্ধিটা আগে দিস। সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিনের গোসলটা হলো মুস্তাহাব নয়, ফরজ নয়, সুন্নাতে গায়র মুআক্কাদা। যারা গোসল করবেন তারা সওয়াব পাবেন, যারা গোসল করবেন না তাদের সওয়াবও হবে না, গুনাহও হবে না। ভেরি গুড। আচ্ছা, এইরকম একটা কাজ করলে সওয়াব, না করলে গুনাহ নেই, এই কাজটা কেউ কি বাদ দেয়? ঈদের দিন সকালে কেউ গোসল করা বাদ দেয়? 7 ডিগ্রি তাপমাত্রায়ও কেউ কিন্তু গোসল করা বাদ দেয় না। সাবান গেজার ঠেলায় পুকুরের মাছ পর্যন্ত খাবি। এত পরিমাণ সাবান পাকবে 1 ইঞ্চি জায়গা বাদ দেবে না দেহ। ভালো। আচ্ছা, ঈদের দিনে গোসল করাটা সুন্নাত। ঈদের দিনে সকালে 2-4 রাকাত নামাজ পড়াটা কি? প্রথম 2 রাকাত সুন্নাত, পরের 2 রাকাত। আচ্ছা, যত লোক গা ধোয় এই কোতানে স্মৃতি, গা দেওয়াটা কষ্ট বেশি না 2 রাকাত নামাজটা কষ্ট বেশি? ফরজ 2 রাকাত। কথা বলে এই স্মৃতি সকালবেলা গা দেওয়াটা কষ্ট বেশি না একটুখানি উজু করে 2 রাকাত ফরজটা আমি পড়বো? কষ্ট বেশি কোনটাই? গা ধোয়া কষ্ট বেশি। এরকম ঠকঠক করে পাঁটা ছাগলের মতন কাঁপবে, তবু গা ধোয়া। নামাজটা ফরজে আইন। 1 ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বৎসর জাহান্নামে মরতে হবে। 2,88,00,000 বৎসর জাহান্নামে মরতে হবে। গোসল না করলে 5 মিনিটও জাহান্নামে যেতে হবে। 5 মিনিটও জাহান্নামে যেতে হবে। কিন্তু বাঙালি নামাজটা পড়ে না, গোসলটা করে। এরা কি ইসলাম বোঝে? এই ধর্মসভার পিছনে বিনিময়ে ধর্মের লাভ কতটা হয়েছে তার কোন হিসাব সভা কমিটির কাছে নেই।
আমি জানি না এই ধর্মসভাই একদিন আমাদের জন্য জাহান্নামের কাল হয় কিনা। এই ধর্মসভাই আমাদের জন্য জাহান্নামের কাল হয় কিনা, এটাও যেন আজকের দিনে ভাবতে ইচ্ছা হচ্ছে। তুলনামূলকভাবে রাস্তায় এসছি, এখানে কোনো দোকান পাশার আমার চোখে পড়িনি। দূরে এদিকে আছে নাকি? এটা আল্লাহ শুকরগুজার হচ্ছি যে আর 5টা জলসার তুলনায় এই জলসাটা একটু পবিত্রতা আছে। রাস্তায় কোনো হুড়োহুড়ি নেই, চিৎকার চেঁচামেচি নেই, দোকান পাশারের উৎপাত নেই, এদিকটা ভালো। ইসলামের বিশেষ 4টি স্তর আছে। আমার যেটা মনে হয়েছে, বাঙালি মুসলমান ইসলামকে ভালোবাসে, বাঙালি জাতি মুসলিম ইসলামকে সত্য বলে বিশ্বাস করে, ইসলামের প্রতি মায়া আছে, ইসলামের প্রতি নিজের দায়িত্ব দায়বদ্ধতা স্বীকার করে, ইসলামের জন্য টাকাও ব্যয় করে, ইসলামের জন্য সময়ও ব্যয় করে, প্রয়োজন পড়লে হয়তো বা ইসলামের জন্য জীবনও দেবে। বাঙালির একটা মারাত্মক দোষ হলো বাঙালি ইসলাম বোঝে না। মায়া, বিশ্বাস, অর্থ, দেহ ইসলামের জন্য সব দেয়, কিন্তু আসলে ইসলামটা বোঝে না। একেবারে 0 পয়েন্ট থেকেই মানুষকে যদি ইসলাম বোঝানো যেত, আমার মনে হয় সমাজের সব রকমের রোগের চিকিৎসা ওর ভিতরে আছে। ইসলামটা বোঝানো যায়নি। ঘুরি হয়তো একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা এতটা মানুষকে ইসলাম বুঝি না, তাহলে ইসলাম তুমি কি একা বোঝো? আমি যে ইসলাম বিরাট বুঝি তা না, তবে বাঙালি যে বোঝে না এইটা আমি বুঝে গেছি। আমি যে খুব বুঝি, শুকরিয়া, আমি যে ইসলাম খুব বুঝি আমি একবারও বলবো না, তবে ইসলাম যতটুকু বুঝেছি তাতে আমার প্রথমেই মনে হয়েছে বাঙালি ইসলাম বোঝে না। একদম সাদামাটা ভাষায় আমার কড়া কথার উত্তর দেন দিন। ঈদের দিন সকালে গা ধোয়া কি ফরজ না ওয়াজিব? গোসল করা, চান করা। ঈদের দিন সকালে গোসল করা আপনি বলেছেন, বলেন ফরজ। একজন বলেছে ঈদের দিন সকালে গোসল করা ফরজ, বাকি আর কিছু বলেন। এখনো সুন্নত আছে, ওয়াজিব আছে, মুস্তাহাব আছে, হারাম আছে। 5 জন 5 রকম বলে দেন, একটা বেঁধে দেবে। বলেন কিছুটা বলেন, গোসল করে তো সবাই। আচ্ছা, এর ভিতরে একটা লোক আছে যে দাঁড়িয়ে বলে হুজুর আমি ঈদের দিন গোসল করি না। হ্যাঁ, সবাই তো করে। একজন বলেছে ফরজ, বাকিরা কিছু বলেন একটা। একজন বলেছেন মুস্তাহাব। বাহ, আরে ঠিক হোক ভুল হোক এরকম কথা বললি না ভালো লাগে। ভাই যেটা বলেছে ভুল বলেছে, এরপরেও বলছে উত্তর দিয়েছে বেশ করেছে। উনি যেমন একটু ভেবেছেন ওনার মনে হয়েছে মুস্তাহাব বলেছে, এতে আমি সন্তুষ্ট। ফরজ হয়েছে, মুস্তাহাব হয়েছে, আর কারোর কিছু কি জ্বালা বলে। আমি কি বাড়ির ভাবির মোবাইল নম্বর চাচ্ছি যে দিদি ভয় লাগতেছে? কি জ্বালা। ঈদের দিনে সকালে গোসল করাটা সুন্নাত, মুস্তাহাব নয়, ফরজ নয়। আবার সুন্নাত দুটো ভাগ, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা আদায় করলে সওয়াব, আদায় না করলে গুনাহ। আর সুন্নতে গায়র মুআক্কাদা আদায় করলে সওয়াব, আদায় না করলে গুনাহ নেই। ঈদের দিনের সকালের গোসল করলে সওয়াব। আচ্ছা, তোর এই কলজে ফ্যাপসা দিদি বলে কেডা?
মনে হচ্ছে যেন আমি বাসর ঘরে ঢুকেছি। দেখো না সারা দিক দিয়ে কি নঙ্গ মেরে গেছে একবার। মানুষের মুখ দেখা যাচ্ছে, এই ভাইদের মূল আমার দেখতে আমার অসুবিধা, ওই ভাইয়ের মাথা দেখতে পাচ্ছি, ধর দেখতে পাচ্ছি, এরা বলি হয়। আরে তো আমি এতক্ষণ জানিও না যে ও রয়েছে। সবার সামনে কেমন ফাঁকা থাকবে, মন খুলে কথা বলবো না, চেয়ার দিলে আবার এরম করে দেখতে হয়। আর একটু ও ঠিক বলেছে, চেয়ার থেকে বেশি উঁচু হয়ে গেলে না শ্রোতার আবার কষ্ট হয়। এই দারুণ আছে, বাহ বাহ, এই বুদ্ধিটা আগে দিস। সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিনের গোসলটা হলো মুস্তাহাব নয়, ফরজ নয়, সুন্নাতে গায়র মুআক্কাদা। যারা গোসল করবেন তারা সওয়াব পাবেন, যারা গোসল করবেন না তাদের সওয়াবও হবে না, গুনাহ হবে না। ভেরি গুড। আচ্ছা, এইরকম একটা কাজ করলে সওয়াব, না করলে গুনাহ নেই, এই কাজটা কেউ কি বাদ দেয়? ঈদের দিন সকালে কেউ গোসল করা বাদ দেয়? 7 ডিগ্রি তাপমাত্রায়ও কেউ কিন্তু গোসল করা বাদ দেয় না। সাবান গেজার ঠেলায় পুকুরের মাছ পর্যন্ত খাবি। এত পরিমাণ সাবান পাকবে 1 ইঞ্চি জায়গা বাদ দেবে না দেহ। ভালো। আচ্ছা, ঈদের দিনে গোসল করাটা সুন্নাত। ঈদের দিনে সকালে 2-4 রাকাত নামাজ পড়াটা কি? প্রথম 2 রাকাত সুন্নাত, পরের 2 রাকাত। আচ্ছা, যত লোক গা ধোয় এই কোতানি স্মৃতি, গা ধোয়াটা কষ্ট বেশি না 2 রাকাত নামাজটা কষ্ট বেশি? ফরজ 2 রাকাত। কথা বলে এই স্মৃতি সকালবেলা গা ধোয়াটা কষ্ট বেশি না একটুখানি উজু করে 2 রাকাত ফরজটা আমি পড়বো? কষ্ট বেশি কোনটাই? গা ধোয়ায় কষ্ট বেশি। এরকম ঠকঠক করে পাঁটা ছাগলের মতন কাঁপবে, তবু গা ধোয়া। নামাজটা ফরজে আইন। 1 ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বৎসর জাহান্নামে মরতে হবে। 2,88,00,000 বৎসর জাহান্নামে মরতে হবে। গোসল না করলে 5 মিনিটও জাহান্নামে যেতে হবে, 5 মিনিটও জাহান্নামে যেতে হবে। কিন্তু বাঙালি নামাজটা পড়ে না, গোসলটা করে। এরা কি ইসলাম বোঝে? এইটা আগাতে কাটবো না গোড়াতে কাটবো, ওটা হাজামের বুঝ দিবে। নাম্বার 2, না আমার বলতে চেয়ারে বসতে। চেয়ারে মজলিস অনুযায়ী চেয়ারে বসলি না কাছে শ্রোতাদের ঘাড় ব্যথা করে। এটা দারুণ সুন্দর আছে। নাম্বার 2, কোচির মুসলমানি দেওয়া কি মসলার দৃষ্টিতে বলে ফরজ নামাজে বলেন, বলেন তো মনে হচ্ছে কারোর কাটিনি নাকি, তো বলেন, ঝুপঝাপ বলেন। সুন্নাত মুআক্কাদা না গায়র মুআক্কাদা? দুটো তো। সুন্নতে মুআক্কাদা, বাবা যদি তার সন্তানের খাতনা দেয় তাহলে বাপের সওয়াব হবে, যদি না দেয় বাপের একটু গুনাহ হবে। ওটা সুন্নতে মুআক্কাদা। ভেরি গুড। মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার পর যে 2 রাকাত সুন্নত পড়া হয়, ওই 2 রাকাত সুন্নাত হলো সুন্নতে মুআক্কাদা। নামাজটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। খাতনাটা দিলে সওয়াব, না দিলে গুনাহ। তার মানে 2 রাকাত নামাজ, মাগরিবের ফরজের পরে 2 রাকাত নামাজ আর খাতনা দুটো সেম। এটাও সুন্নতে মুআক্কাদা, এটাও সুন্নতে মুআক্কাদা। নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। খাতনা দিলে সওয়াব, না দিলে গুনাহ। ভেরি গুড। আচ্ছা, যে বাপ নিজে মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে না, সেই বাপ কোন লজ্জায় ছেলের নুনু কেটে সুন্নত আদায় করতে যায়? বাপ তো ফরজ পড়ে না,
কথা বলে, লোকে বলে ওর ভাষা খারাপ। আচ্ছা, এসব ভদ্র ভাষায় বললি কে পার্টি বসবে? কথা বলে। আমি এখানে শরৎচন্দ্রের সাহিত্যের ফুলঝুরি জড়াতে আসিনি। আমি এসছি আমার জাতিটাকে ইসলাম বোঝাবার জন্য। যত সহজে বললে ওরা বুঝবে, আমাকে তত সহজ ভাষায় কথা বলতে হবে। যখন ইউনিভার্সিটিতে বক্তব্য হবে তখন মাতিন সাহিত্যের কথা বলবে। এখানে নিড়েন ঠেলা লোক আছে, কলম ঠেলা লোক আছে। সবচেয়ে নরম ভাষায় বলতে হবে, নিড়েন ঠেকানে কলম ঠেলা, সবাই যেন বুঝতে পারে। আমি এখানে সাহিত্যের ফুলঝুরি ঝরাতে আসি। তাহলে যে বাবা নিজে ফরজ নামাজ পড়ে না, তার কি সুন্নত আদায়ের কোনো দরকার আছে? তার তো সুন্নত না, কচি সুন্নত, কোনো প্রয়োজন? কথা বলেন না, কোনো প্রয়োজন নেই। যদি জাতি ইসলাম বুঝতে, তাহলে কচির মুসলমানি বাদ দিয়ে নিজে আগে মাগরিবের ফরজটা পড়তেন। যে আমি আগে নামাজটা পড়া ধরি, তারপরে কচির মুসলমানি নেই 12 বছরে দেবো। যে হাঁড়ি তলা ফুটো, সে হাঁড়ির কি সর্বস কেনার কোনো দরকার আছে? হাঁড়িতে ভাত থাকবে, ডাল থাকবে, তরকারি থাকবে, তবে তো ঢাকনার দরকার। আসলে যদি তলা ফুটো হয়, যদি ঢাকনার কোনো দরকার? হাঁড়িতে যখন মালই থাকবে না, তাহলে ঢাকনা কেনা? তাহলে যে বাপ ফরজ নামাজ পড়েনি, তার হাঁড়িতে মাল আছে বলে মনে হয়? তাহলে কচির খাতনা দেওয়া সুন্নতে সরপোষ দেওয়ার কোনো দরকার নেই। জাতি ইসলাম বোঝে না। বুঝলে কচির মুসলমানি বাদ দিয়ে নিজে আগে নামাজ পড়া ধরত। নাম্বার 3, গ্রামে জানা যায় কোন মাঠে? আমাদের গ্রামে 2-3 জায়গায়, যার যখন সুবিধা হয় সেখানে। তবে মসজিদে তো ঘোষণাটা হয় যে অমুক মারা গেছেন, জোহরের নামাজ বা আসরের পর, তার বা সকাল 10টায় জানাজা হবে। তা বেশিরভাগ জানাজা জোহরের পরই হয়। ওদের একটা মিডিল টাইম, আত্মীয় কুটুমে এলো, আবার জানাজা দাফন করে বাড়িও চলে গেল, যার জন্য বেশিরভাগ জানাজা দেখা যায় জোহর বাদ হয়। আচ্ছা, যেদিন জানাজা হবে সেই দিনে মসজিদে মুসল্লি হয়েছে 200, গ্রামের লোক এসছে, বাইরের মেহমান এসছে। জানাজা নাউজুবিল্লাহ, জোহরের ফরজ নামাজ মসজিদে জামাতে 200 লোক হয়েছে। ফরজ নামাজ শেষ করে এবার বাকি নামাজ শেষ করে জানাজা পড়তে এসে ওখানে 200 লোক পাবো না 75টা লোক পাবো? বাহ, এরকম উত্তর দিলে আমার জানটা খুব ভালো লাগে। যে জোহরের যদি 200 পাই, তাহলে জানা যায় একজন বলেছে 500 পাবো, একজন বলেছে 2000 পাবো। আর কারো কিছু বলার আছে? আরো 100 বেশি হবেই। বেশ, আচ্ছা, আমি 200টাও নিলাম না, 500টা, আপনার 500টা আর 2000টা বাদ দে, গড়ে মোটামুটি একটা 700। আচ্ছা, যে 200 লোক জোহর পড়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো ফরজ নামাজ আদায় করেছে, ওদের অধিকার আছে জানাজা পড়ার। বাকি যে 500 লোক জোহর পড়িনি, জানাজা পড়েছে, এরা কি ইসলাম বোঝে? ইসলাম কেলা বোঝে? এখানে জানাজা হবে, আমি এখানে বসে থাকবো, ইচ্ছাকৃত জানাজা পড়বো না। পৃথিবীর কোন মুফতি যদি ফতোয়া দিতে পারে যে মাতিনির গোনা হয়েছে, মরণ পর্যন্ত তার পেশাবের পানি তুলব। জানাজা নামাজ ফরজে কিফায়া, গ্রামের 2-3 জন মানুষ পড়ে দিলে দায়িত্ব পালন হয়ে গেল। সবার পড়া লাগে না, 2-3 জন পড়লে যথেষ্ট হয়ে গেল। তাহলে যে জানাজা না পড়লে জাহান্নামের কোনো ভয় নেই, সেই জানাজা পড়তে 700 লোক। আর যে জোহরের ফরজ নামাজটা না পড়লে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে পুড়তে হবে, সেই ফরজ নামাজ পড়ছে 200 লোক। এই 200 বাদ দিলে বাকি 500 লোক হযরত মুহাম্মাদের প্রচার করা ইসলাম মানে না দিলীপ ঘোষের ইসলাম?
ইসলামেরা বোঝে না। 4 নম্বর, ঈদের নামাজে তারপরে জানাজা নামাজে নিয়ত বলে দেওয়া হয়। নিয়ত ওটা সেই দাজ্জালা সাবন তো বলেই দিতে হবে, আর কোনোদিন বাঙালির মুখস্থ হবে না। হ্যাঁ, কি মার্কা বলল? গ্যাটিস মার্কা। তবে আপনি বলেছেন তো একটু অন্য লাইন দিয়ে বললে ভালো হতো। গ্যাটিস দিয়ে বলো গাড়ি চালানো যায়, কিন্তু এর গ্যাটিস দিয়ে গাড়ি চলতেস না তো, গাড়ি চললি নাই বলতো। গ্যাটিস দিয়ে চালানো যায়, পাকে পাকে একটু ধাক্কা লাগে গাড়ি, কিন্তু চলে। আর এর তো চলতেস না বটে। নাম্বার 4, জানাজা নামাজ শুরু হওয়ার আগে বলে দেওয়া হলো 4 তাকবীর সহ ফরজে কিফায়া জানাজা নামাজ এই মাইয়েতের জন্য দোয়া স্বরূপ ইমামের সহিত ইকতাদা করিয়া কিবলামুখী হইয়া পড়িতেছি। আল্লাহু আকবার। ভেরি গুড। মুখে এই নিয়তটা নিজে বলা আর মুখে এই নিয়তটা জনগণকে শিখিয়ে দেওয়া শরীয়তের মসলাই কি? ফরজ না ওয়াজিব? টুকটুকুর কথা বলেন, আমার খুব ভালো লাগবে। ফজর বলতে বকে দেবো, আমার আর দাওয়াত টাওয়াত নেই। দেখি একটু সোজা করতে পারি কি? মুখে নিয়তটা পড়া কি? মুস্তাহাব। বাহ, সুন্দর কথা বলে, একদম এক চান্সে কারেক্ট হয়েছে। মুস্তাহাব। মুখে বললে একটু সওয়াব হবে, না বললে কোনো গোনা নেই। আচ্ছা, যে লোকটা নিয়ত নিজে পড়তে পারে না, সেই লোকটা কি জানাজার ভেতরের ওই লম্বা লম্বা দোয়া পড়তে পারবে? নিয়ত যার পক্ষে সম্ভব না, দোয়াও তার পক্ষে সম্ভব না। তাহলে নিয়তটা না ইমাম বলে দিলে আল্লাহু আকবার, ভেতরের দোয়াটা কোন চাষি বলবে? বলেন। দোয়া যদি ইমামের বলে দিতে হয় ভিতরে নিয়তটা, তাহলে ভেতরের দোয়াটা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ইমাম সাহেব তাকবীর দেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। দুলাই নিয়ত যে পড়তে পারে না, সে কি এতটা দোয়া পড়তে পারবে? তাহলে নিয়তের লাভ কি? বলেন। আমি বলছি, যে ভাঁড়ের ভেতরে কোনো গুণ নেই। ছোট বয়সে মাচাচিরা দেখতাম এরকম ভাঁড়ের মুখে একটা মালা দে, সেই মালার চারিধারে ওই কাদা দে একদম আটকে দিতেন, পিঁপড়ে যেতে না পারে। হ্যাঁ, পরে ভাঙবে যাতে গুড়টা নষ্ট না হয়। আর তো গুড় ভালো থাকতো, 2 মাস 6 মাস পরে খুললে একদম প্লেন গুড়, ভালো গুড়। খুব বেশি মুখের কাছে একটু রস পানি বানা থাকতো, কাট করে ফেলে দিলে একদম ফ্রেশ গুড়। আমার কি একটু বলবেন, ভাঁড়ের তো জানাজার ভাঁড়ের মুখটা তো নিয়ত করে দারুণ করে সুন্দর সেট আপ করে নিল, ভেতরে গুড় আছে, জানাজার ভেতরে দোয়া। তাহলে যে ভাঁড়ে মোটে গুণ নেই, সেই ভাঁড়ে যদি এরকম সুন্দর করে মুখ মেরে বাজারে তোলা হয়, দাম তো দেবে না, ভেতরে মাল নেই, মুখটা সুন্দর করা, এরে কি বলে? বাহ, চিটিং মাছ কেটে বলেছে। তোরে চশমাতে একটু দেখে, চশমাটা কোন গাছ
পড়াশোনা না পড়েছ কত দূর? 4 পর্যন্ত। কি করো এখন? যদি গ্রামে সুযোগ পাস একবার ভোটে দাঁড়াবি, তুই জিততে পারবি। সুযোগ আসলে যেন হাতছাড়া করবি। চিটিং বাজ, ধাপ্পাবাজ, জোচ্চোর, মুনাফিক, ভিতরে একরকম বাইরে আর একরকম। আচ্ছা, যদি এবার আইন করা হয় যে যারা জানাজার দোয়াদানি জানো না ভাই, বেকার জানাজার ভাঁড় বড় করে লাভ নেই, তোমরা জানাজা পড়ো না, পাশে বসে থাকো, না পড়লে তো কোনো গোনা হবে না। সবাই মনে করতে যে অমুক মরে গেছে, বহু লোক জানাজা, বহু লোক হয়ে গেল। এই খালু অনেক লোক বলিস নি, দোয়াদানি কার জানে কত, সেই কটা লোকের নাম বল। যদি আলাদা করে দেওয়া হয় যে জানাজা নিজে নিজে সব দোয়া যারা জানে শুধু তারাই পড়ুক, যারা দোয়াদানি না জানে ভাই বেকার ভাঁড় বড় করলাম নি, তোরা সাইডে বস। আর যখন দোয়াদানি শিখবি তখন জানাজা পড়বি। তুই তো এখন দোয়া জানিস তে কিচ্ছু, এখানে আবার দাঁড়াচ্ছিস, তাহলে তুই বলো খোদার কাছে চিটিং বাজবি, ধাপ্পা বাজবি, জোচ্চোর হবি। যদি এরকম ভাগ করে দেওয়া হয়, জানাজার ময়দানে দাঁড়িয়ে ইমাম বলল আপনারা যারা এই 3টে দোয়া জানেন না, দয়া করে এখানে না দাঁড়িয়ে পাশে বসুন। যদি ইমাম একবার ঘোষণা দেয়, তাহলে জানাজা একসঙ্গে কটা হতে পারে? জানাজা অনেকগুলো হবে। আমার খালু মারা গেছে, বয়সের আমি পড়বো না, তা তুমি জানাজা পড়বা? প্রথম কথা হবে এইটা, খালুটা আমার, আমি জানাজা পড়বো না, তা তুমি পড়বা? ইমাম যদি বলে খালুটা তোমার, যখন তাহলে ইমামতিরা তুমি করো, তখন বলো আন্ডারপ্যানে নোরাবানিতে রসে যাবে। আমার মাথায় ঢোকে না যে এই অজ্ঞতা, এই মূর্খতা, এই নষ্টামি, এই ভণ্ডামি আর কতকাল ধরে চলবে সমাজে। যদি নিয়ত বলা বন্ধ করে দেওয়া হয়, জানাজার নিয়ত মুখে না পড়লেও নামাজের কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওই লোকজন এসেছে, আমি দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ চুটপাট করে? তাহলে দেখো ওই জানাজায় যাচ্ছি, দ্যাট ইজ নিয়ত। ওর মনের ভিতরে সংকল্প নিয়ে আসছে জানাজা পড়বে, মুখ দিয়ে কিচ্ছু বলতে হবে না, আল্লাহু আকবার, ওর জানাজা সহি সালামত সুন্দর হয়ে যাবে। যেটা না পড়লে জানাজার নামাজের কোনো ক্ষতি হবে না, সেইটি ইমাম বলে দিচ্ছে। আর পাবলিক মনে করতে আমি তো মুখ্য সূক্ষ্ম লোক, কিছু বুঝি না, যেটা অসুবিধার ছিল হুজুর বলে দিয়েছে মানে তাইলে আমার নামাজ বোধহয় হচ্ছে। ইমিডিয়েট এই জানাজা নিয়ে বন্ধ হওয়া উচিত, ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। কারণ এতে অশিক্ষিত মানুষরা ধোঁকা খাচ্ছে। ওরা জানতে আমরা তো লেখাপড়া কম জানি, তো যেটা অসুবিধা ছিল সেটা তো হুজুর বলে দিয়েছে, তাইলে মনে হয় আমাদের নামাজ কালাম সব ঠিকঠাক হচ্ছে। নিয়ত পড়া বন্ধ করুন, পাবলিক নিজে পড়বে। দুটো লোক হলেও নিয়ত বোঝার জন্য চেষ্টা করবে, যে আত্ম বলে দেবে না, তাহলে নিজের বলতে হবে। হ্যাঁ শিখবে। আমরাই কিন্তু সমাজটার সর্বনাশ করছি। এখন খোদা না করুক, পরশুদিন যদি কোনো জানাজা হয় আর টাটকা আওয়াজ মনে রয়েছে, বলে দেয় হুজুর তো বলে গেল নিয়ত বলা বন্ধ করতে, তাহলে আজকে বন্ধ থাক। এইবারে যা ছেলে এসে বলে ও হুজুর তোমার বাপের জানাজা হলো তো একটু নিয়ত বলে দিলে না, তাহলে না মাতিন বলে গেল না, সবার বেলা নিয়ত হয়েছে আর আমার ব্যাপার বেলা হয়নি, আমরা এবার সিপিএম করলাম, তাই আমাকে উপরে এই জুলুম, উদর পিন্ডি বুদর গাড়ে আটা দাঙ্গা লেগে যাবে এবার গ্রামে। সত্য সঠিক নির্ভেজাল খাঁটি কথাটা বোঝার চেষ্টা করবে। ও একটা গল্প বলে নেই, একটা দারুণ সুন্দর চাটনি মনে পড়ে। একটা লোক ওই বুড়ো বয়সে কি কিসিত কি হয়ে সে আবার একটা বে করেছে। আগের একটা বউ রয়েছে, তার একটা বাচ্চা আছে, ব্যামো আবার একটা বে করে। এখন ছোট বউটা একটু একটু জাতে পদে আছে, চালাক চালাক, দেখলো যে ওর সংসারে তামিয়ে কিনে মাতব্বরিটা না করে আমার বড় বউ মাতব্বর থাক আর আমি ওর বাড়ির কাজের লোক মানা থাক। প্রথম দিন বে করে বাড়ি আনতি
ছোট বাবুটা গিয়ে বড় বউর পায়ে চড়িয়ে দেয়, ও আমি না তোমার বোনের মতন, তুমি যা বলবো আমি তাই করবো। এখন সে মোটামুটি বড় বউ পটকে ফেলে, আর পায়ে ধরে কিনেছ তো মেয়ে লোকের মরণ, সে বড় বউর যা রাগ টাকছিল সেসব রাগ পুরো পানি হয়ে গেল। ভালো সংসার, বেশ শান্তি। আর এই একদম বড় বউ ছাড়া চলে না, যাই করুক বড় বউ জিজ্ঞেস করো, তোমার এত কাজ করতে হয় না, বয়সে তুমি বসে থাকো, আমি উঠোন টুটন ঝাড় ঝুট দিয়ে রান্না বান্না করে ওর গা দুই স্বামী স্ত্রীর বসকেও খাওয়া দেওয়াচ্ছে। বড় বউ দেখে বাহ, হয়তো এক জায়গায় একটু ভাগ বসকেছে, কিন্তু এদিক থেকে তোমার অনেক সুবিধা হয়ে যাবে। তাই আর বড় বউ খুব শান্ত। বড় বউর একটা ছেলে আছে, তখন বুকে দুধ খায়, শুধু মার কোলের দুধটা খাইয়ে নে ছোট বউ সারাদিন সেই বাচ্চা, ওর শুধু মার কোলে দেয় দুধটা খাওয়ার জন্য, দুধ খাওয়া হয়ে গেলে ছোট মার কোলে। কিছুদিন পরে এর আবার ঝাড়ে তেড় ছেড়েছে, এমন কি করবে, এইটা নেবে না ওইটা নেবে, তার নিজের ছেলের দুধ খেয়ে চিৎ করে শুকিয়ে রেখে দেয়। আর সতিনীর ছেলেরা ওর মার কাছ থেকে দুধ খেয়ে কোলে করে রাখে। এর ছেলে কেনতেছে, পায়খানা করতেছে, পেশাব করতেছে, কাদা মেখতেছে, ওর কোনো জ্বালা নেই। সতিনীর ছেলে একদম সিপসাপ। সারা গ্রামের লোক বলিস, বলে সতীন সতীন করিস, দেখে আয় বক্কারের ছোট বউটা বিশাল ভালো, বড় বড় ছেলে, বড় বড় সংসার সব ও একা সামলাচ্ছে। লোকে আবার দেখে সত্যি তো তাই। তো অনেকে বলে বলে তা তোমার ছেলেটা কাদা টাদা মেখে করতে, তার একটু কোলে লাও না, শুধু সতীনীর ছেলে কোলে নে বেড়াচ্ছ। তা দাও, সংসারটা তো বুর, আমি তো পরে সাজানো গোছানো সংসার, আমার বড় বউ কত কষ্ট করেছে আগে, সেই জন্য আমি আর বড় বউর খাটতে দেয়নি, সব খাটনিটা আমি খাটতাম। তার লোকে বিরাট ভালো বলে বউটার, সত্যি এরম বউ তো পাওয়া যাবে না। এখন ওর ছেলে 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছর দৌড়চ্ছে, পড়তেছে, আঙুল ভেঙে যাচ্ছে, হেঁটো কেটে যাচ্ছে, কপাল কেলকে যাচ্ছে, ওর সেদিক কোনো খেয়াল নেই। বড় ওর ছেলে একদম ফিটফাট, আর সে বেশ নাদুস নুদুস পানা হয়েছে, 7 বছরে প্রায় 17 কিলো ওজন। তুই তোর ছেলের অন্তত বাঁচা, তো মরিয়ে গেল, ও সময় মতন খাওয়ানি ঘুমনি, পড়ছে কাটছে, তুই ওদিক মোটে দেখিস নি, আর এই একেবারে সবসময় সতীনীর বাচ্চাটা কোলে করে রেখে দিয়েছিস। বলতে দেখো এটা না আমার সোনার চাঁদ, আমার বড় বড় সোনার চাঁদ, এর কষ্ট হলে না একদম মরে যাবো। গ্রামে আর এক চিটিং মাছ পানা বউ, তার সন্দেহ হয়েছে, বলে এত ভালো তো ভালো না, ওই সে ধরিস, বলে তোর বলতে হবে, নিজের ছেলে বাদ দিয়ে লোকের ছেলে এত যত্ন করিস কেন? তাহলে দেখো দিন আমার বুধ ছেলে না, আমি যত্ন করবো, কেডা করবে? তাহলে না তুই বল ঠিক করে, তোর ছেলে তুই মোটে দেখিস না, ওরে এত দেখতিস কেন? ও তো বলবে না করো মাতে, এও তো শুনবে না, তো শেষ পর্যন্ত তুই কার সঙ্গে বলবি না, তো বলছে না বল। বলছে দেখ আমার এই কচি হেঁটতেছে, পড়তেছে, কেটতেছে, ভেঙতেছে, ওর বলো জান শক্ত হচ্ছে, ও কষ্ট সহিষ্ণু হচ্ছে, ও যে কোনো পরিবারের যে কোনো পরিবেশে মহড়া দিতে পারবে, ছোট বয়স থেকে ও লড়াই করতে শিখছে। আর এই সতীনীর ছেলেটার কোলে করে রেখে রেখে না, এই ব্যামো 7 বছর বয়স এখন হাঁটতে পার না, সবসময় কোলে করে রেখে দিয়েছে। বলছে স্বামীর 20 বিঘে জমি আছে, এ 10 বিঘে, ও 10 বিঘে, এর ব্যামোর এমন অলসগুটি করে দেবো কোলে রেখে রেখে, জীবনে খেটে খাতে পারবে না। তখন এ বেচবে আর আমারও কিনে কিনে সংসার চালাবে, জমি বাড়াবে। একদম দেশের জনগণের প্যারালিসিস করে দিয়েছে নামাজের নিয়ত বলে বলে মুলসাহেব করা। 6 বারাতের গোল, চলো সব বাড়ি বাড়ি গিয়ে জান্নাতে দিয়ে আসি, মুল সাহেবের দায়িত্ব। চলো মার কবরে শোয়াবে, মুল সাহেব বলে দাও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আরে সুমন্দি, যার মেয়ে যার মা তার ছেলের বল দোয়া পড়তি, যে মা শোবে ওর ছেলেরে বল তোর মা শুয়েছে, দোয়াটা তোর বলাই লাগবে। হাতে মাটি লাও, বড় মিনা খালাক না কুম। আরে খালু, মা তো আমার না, তোর মা, দোয়াটা তুই পড়া।
গোটা সমাজটার আগুন আমরা হাতে করে লাগিয়েছি। আমরাই এই জাতিটাকে কোলে করে রেখে 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 এমন পক্ষঘাত আর প্যারালিসিস হয়েছে যারা জীবনে কেটে কাটি পারবে না। মরে যাবে, হুজুর দোয়া করবে, জানাজা নামাজ হুজুর পড়ে দেবে, কাফন হুজুর কেটে দেবে, কবরের সমান ও হুজুর আছে ওরাই করে। তোর কোনো হুঁশ বুদ্ধি আছে? শালা টাক এত বড় এসব ইডিয়েট, এর গা যদি এর গা 25 গ্রাম জ্ঞান অন্তত থাকতো তাহলে টাকাতে জেনারেটর কিনে এত দূরে বসকেছে যে পুরো শব্দটা আমরা শুনতে পাচ্ছি। জেনারেটরটাকে মানে এখানে বসাবে, পুরো শব্দটা আমরা শুনতে পারতাম। সালাঙ্গা পয়সা শব্দ সব লোকে শুনে লেগেছে। কোনো হুঁশ বুদ্ধি আছে এর গা? হ্যাঁ, এখানে দিতে হয় হুঁশো কেমন, এখানে আঙ্গা পয়সা লোকে শুনে লেচ্ছে শব্দ সব। এরম সব মনে যেন এরম সব মনে যেন সামনে বছর আর করিস। আচ্ছা বলো, আমি যে কথা বলবো ও মোটে দম ফেলতেছ না, একভাবে ধরে যাচ্ছে। কোনো কথা বলার লাইন পাবো এতে আর? আল্লাহ ভালো। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আজও বলছি, স্বাবলম্বী আপনাকে হতে হবে। নিয়ত বলে দেওয়া লোক আছে, লাশ শোয়ানো লোক আছে, ইফতারের দোয়া বলে দেওয়ার লোক আছে, কবর জিয়ারত করে দেওয়ার লোক আছে, কিন্তু কবরে শোয়ার পরে মান রাব্বুকা ওয়া মা দীনুকা জবাবটা কিন্তু আপনাকে একাই দেওয়া লাগবে। কোন ইমাম, কোন মাওলানা, কোন বিশ্বাস, কোন হুজুর আর কোন ইমাম কিন্তু আপনার কবরে জবাব দিয়ে দেবে না। আপনি স্বাবলম্বী হন, আপনি স্বনির্ভর হন। পৃথিবীতে এই কাজগুলো তো ভালোই পেরিয়ে গেল, ফার্স্ট ইন্টারভিউতে যদি ফেল করেন। কবরের প্রথম ইন্টারভিউ সবে বারাতে বাপের কবর জিয়ারত সে হুজুর করে দেয়। মেয়ে আর ছেলের বিয়ে তানকা হাতুকা মিম মুআক্কেলাতি সেটাও হুজুর করে দেয়। কবরের দোয়াটা কি হুজুর করে দিলে হবে? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওটা তো আপনাকেই পড়তে হবে, ওটা তো আমাকেই পড়তে হবে। এক যদি ওখানেও লোক দিয়ে পার করানো যেত তাইলে আমার মত ছিল যে সব লোক দিয়ে হোক, কিন্তু ওখানে তো লোক দিয়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে পরিষ্কার করে বলেছেন, হে আমার প্রিয় সাহাবী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য বলছি, উতুলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদা। এটাকে হাদিস শরীফ বলে। কোন কোন কিতাবে দেখতে পাওয়া যায়, আবার কোন কোন কিতাবে দেখতে পাওয়া যায় এটা রাসূলের হাদিস নয়, এটা আল্লাহওয়ালা মানুষদের একটা উক্তি। যেটাই হোক না কেন, কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উতুলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদা। ও বান্দা, মনে রাখো না, মায়ের কোলে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা করতে হবে। শিক্ষার তো কোনো বয়স নাই। মায়ের কোল থেকে লেখাপড়ার আন্দোলন শুরু হবে। যতদিন কবরে শোয়ানো না হয় ততদিন এই শিক্ষার আন্দোলন তো চালিয়ে যেতেই হবে। পড়াশোনার কোনো বয়স, বের একটা বয়স হয়, চাকরির একটা বয়স হয়, খাতনা দেওয়ার একটা বয়স আছে, কিন্তু পড়াশোনার বয়স ওর কোনো বয়স নেই। হতাশ হওয়ার তো কোনো যুক্তি নেই। আবার চলে গেল নাকি? হতাশ হওয়ার তো কোনো কারণ নেই। 70 বছর বয়সেও যদি ইচ্ছা করেন, আপনার প্রয়োজনীয় সবটুকু আপনি নিজে মিটিয়ে মরতে পারবেন। 70 বছর বয়সেও কোরআন শিখে কবরে যাওয়াটা, দোয়া দরুদ শিখে কবরে যাওয়াটা একদম অসম্ভব না, মোটেও অসম্ভব। এরপরেও যদি আপনি এগিয়ে না আসেন, তাহলে আমি বুঝবো আপনি নিজে হাতে করে নিজে বিষ খাচ্ছেন। এটা আত্মহত্যার নামান্তর। নিজে নিজেই নিজের মৃত্যু ডেকে আনছেন।
এটা আত্মহত্যারই নামান্তর। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, উদখুলু ফিস সিলমি কাফা, আমি আল্লাহ তোমাদের বলছি তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। ঈমানদারদেরকে বললেন ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। তাহলে আমি কি জানতে পারি আল্লাহ ঈমানদারদের ইসলামের ভিতরে ঢুকতে বলেছেন, তাহলে আমি কি মনে করব ঈমানদাররা তাহলে ইসলামের বাইরে? উদখুলু ফিস সিলমি কাফাতান, এই কথাটা আল্লাহ বেদিন, মুশরিক, নাস্তিক তাদেরকে বলেন। আলহামদুলিল্লাহ বলেন, সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। অন্তত জেনারেটরের অত্যাচার থেকে আল্লাহ বাঁচিয়েছে, এক ধরনের ভদ্র অত্যাচার। আল্লাহ ঈমানদারদের বললেন ইসলামে ঢোকো। এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছেন সুন্দর ভালো লাগছে, দু চারটে যারা বাইরে আছে এই ভাইদের আমি বলতে পারি যে আপনারা ভিতরে বসুন। এখন যদি এরে বলি কোচি একটু ভিতরে ঢুকে বস, আমার কথা বলা যায় না। বাইরে যারা আছে ওদের বলতে পারি যে আপনারা ভিতরে আসুন। যারা ভিতরে আছে তাদেরকে আর বলা লাগবে যে আপনারা ভিতরে আসুন? হ্যাঁ, বড্ড জোর বলতে পারি দূরে আছেন একটু কাছে আসুন, কিন্তু ভিতরেই তো আছেন, তাহলে আপনাকে আর ভিতরে ঢোকার? আল্লাহ ঈমানদারদের বললেন, হে পৃথিবীর ঈমানদার জাতি, তোমরা ইসলামের ঘরে ঢোকো। তাহলে ঈমানদাররা কি ইসলামের ভেতরে? কথা বলেন। কোরআনের আয়াত অনুযায়ী ঈমানদাররা ইসলামের ভিতরে নয়, ইসলামের বাইরে। একদম তাই, ঈমানদাররা ইসলামের বাইরে। আচ্ছা, আমাদের দেশে পঞ্চায়েতের মেম্বার বড় না প্রধান বড়? প্রধান। আচ্ছা, মেম্বার না হয়ে প্রধান হয়েছে এরকমটা লোকের নাম বলেন। মেম্বার না কিন্তু প্রধান। কথা জড়িয়ে যাচ্ছে না তোমার? মেম্বার না কিন্তু প্রধান হয়েছে, এরকম কোন লোক নেই। তাহলে প্রধান হতে গেলে মেম্বার হওয়াটা অবশ্যই জরুরি। যে মেম্বার নয় সে কখনো প্রধান হতে পারবে না। তাইলে সমস্ত প্রধান অবশ্যই মেম্বার, তবে সব মেম্বার প্রধান না। ভেতরে ফিতে জড়াচ্ছে না? প্রত্যেকটা প্রধান অবশ্যই মেম্বার, তবে সব মেম্বার প্রধান না। দেশের মসজিদের যত ইমাম আছে সমস্ত ইমাম অবশ্যই মদ্দালোক, তবে দেশের সব মদ্দালোক ইমাম না, তাই না? দেশের যত বউ আছে সব বউগুলো অবশ্যই মেয়ে লোক, অবশ্যই নারী, অবশ্যই মহিলা, কিন্তু সব মহিলা বউ না। ক্লিয়ার? যত মুসলমান দেশে আছে প্রত্যেক মুসলমান অবশ্যই ঈমানদার, কিন্তু সব ঈমানদার মুসলমান না। চোখ মুখ বলো, কটা ভালো দেখতেছে না, মনে হচ্ছে ক্যাসেট জড়াচ্ছে ভেতরে। যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমান অবশ্যই ঈমানদার, কিন্তু সব ঈমানদার মুসলমান না। তাহলে ইসলাম আলাদা, ঈমান আলাদা। যার ঈমান আছে তারে বলি ঈমানদার, যার ইসলাম আছে তারে বলি মুসলমান। আল্লাহ ঈমানদারদেরকে বললেন, তোমরা যখন আমাকে বিশ্বাস করেছো, ঈমান মানে বিশ্বাস, তোমরা যখন আমাকে বিশ্বাস করেছো, সেই বিশ্বাসের ভিত্তিতেই তোমাদেরকে বলছি আমার ইসলাম ঘরে তোমরা ঢোকো।